গুড ইভিনিং স্টুডেন্টস, আমি শরদেন্দু মাহদাস, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। আজকে আমরা শুরু করতেছি নতুন একটা চ্যাপ্টার। 110 নম্বর পেজ বার করো। 110 নম্বর পেজে কেমিক্যাল এফেক্টস অফ ইলেকট্রিসিটি, পেজ নাম্বার 110-এ কেমিক্যাল এফেক্টস অফ ইলেকট্রিসিটি আজকে স্টার্ট করতে যাচ্ছি। এটা একটা খুব ছোট চ্যাপ্টার, হিটের মতো অত লেন্দি চ্যাপ্টার পড়ার পর আমরা এই চ্যাপ্টারটাকে দুটো পার্টে ভাগ করে পড়বো, এবং এই চ্যাপ্টারটা অনেক সহজ চ্যাপ্টার, ঠিক আছে। এবার দেখো, ইলেকট্রোলাইসিস অ্যান্ড ইলেকট্রোপ্লেটিং নাম দিয়েছে। তো হুইচ আর কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি? To know the electrical conductivity of different substances, we have learned how to prepare an simple tester. We have already used it for testing electrical conductivity of metals and non-metals. So আমরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মেজার করেছিলাম। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির উপর বেস করে আমরা কি করি, দুই রকমের মেটেরিয়ালকে আমরা চুজ করতেছি। একটা হচ্ছে কন্ডাক্টর, আর একটা হচ্ছে ইনসুলেটর। কন্ডাক্টর মানে যারা ইলেকট্রিসিটি পাস করতে পারে, আর ইনসুলেটর মানে যারা পাস করতে পারে না। এবার এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখতে পাচ্ছ একটা সেল নেওয়া হয়েছে, সেলের সাথে দুটো তার বের করে নেওয়া আছে, একটা তারের মধ্যে দিয়ে আবার একটা বাল্ব নিয়ে যাওয়া হয়েছে, একটা বাল্ব, ফিলামেন্ট যুক্ত একটা বাল্ব, এবং তার দুটো প্রান্ত দেখতে পাচ্ছ, দুটো তারের দুটো পয়েন্টের মাঝখানে একটু ছাই ছাই কালারের একটা মেটালিক কিছু একটা নেওয়া হয়েছে, এমনটা ছবিতে দেওয়া আছে, ঠিক আছে। তো বলতে যাচ্ছে যে আমি এই দুটো তারের দুটো প্রান্তকে, বিভিন্ন মেটেরিয়ালের দুটো প্রান্তকে এরকম করে টাচ 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 করে দেখব, ঠিক আছে, রাইট। এবার ধরো কোনো একটা মেটেরিয়াল, সে ফর এক্সাম্পল আয়রনের একটা দণ্ডকে নিলাম, তার দুই সাইডে এরকম করে তারটাকে লাগালাম, তারটাকে যদি অ্যাটাচ করি, তাহলে যদি বাল্বটা জ্বলে ওঠে, তাহলে দ্বারা কি বোঝাচ্ছে যে ওই আয়রনের বারটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করেছে। আবার যদি কপারের মধ্যে দিয়ে দেই, তাহলে ইলেকট্রিসিটি পাস করবে। আর যদি আমরা কোনো পেপার বা কোনো রাবারের টুকরাকে নেই, তার দুই সাইডে যদি তারটাকে লাগাই, তাহলে কি ওই বাল্বটা জ্বলবে? জ্বলবে না, কারণ ওরা হচ্ছে ইনসুলেটর বা ব্যাড কন্ডাক্টর, ঠিক আছে। তো এখানে সেরকমই কিছু একটা ছক দিয়েছে, এখানে বলছে পিস অফ পেপার। এগুলো তোমাদের সহায়িকাতে পেয়ে যাবা, তোমরা বুঝতেই পারছো যে কি হবে, পিস অফ পেপার কি হবে। পিস অফ পেপারের দুই প্রান্তে যদি আমরা তারটাকে লাগাই, তাহলে কি বাল্বটা জ্বলবে? নিশ্চয়ই জ্বলবে না। সো দ্য বাল্ব অফ টেস্টার গ্লোজ অর নট? অবভিয়াসলি নট। ডাজ ইলেকট্রিসিটি পাস থ্রু ইট? ডাজ নট পাস থ্রু ইট। ওয়েদার গুড অর পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? পিস অফ পেপার পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। পিস অফ ব্রিক আর স্টোন, এগুলো পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। পিস অফ উড পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ইরেজার অর রাবার পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। বাট আয়রন নেইলের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিসিটি পাস করবে, এবং সেই বাল্বটা কিন্তু জ্বলে উঠবে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, ইউ হ্যাভ সার্টেনলি অবজার্ভ দ্যাট হোয়েন ইলেকট্রিশিয়ানস work in a live electrical line, they stand either on a ladder made of bamboo or wood or any object made of wood. Why do they do so? মানে বলতে যাচ্ছে, যখন ইলেকট্রিশিয়ানরা একটা লাইভ ইলেকট্রিক লাইন, মানে কি বলতে যাচ্ছে, যেই ইলেকট্রিক্যাল তারের মধ্যে দিয়ে, লাইভ ইলেকট্রিক্যাল লাইনের কথা হলো এই যে যেই তারের সে কাজ করতেছে, সেই তারে যদি ইলেকট্রিসিটি পাস হয়, ঠিক আছে, মানে লাইভ বলতে ওখানে ইলেকট্রিসিটি পাস করছে, সেখানে যদি বাই চান্স যদি হাত লেগে যায়, তাহলে ইলেকট্রিক শক খাওয়ার একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকতেছে, রাইট। তো আমাদের কি করতে হবে, যে আমাদের কোনো একটা উডেন চেয়ার বা উডেন টুল বা প্লাস্টিকের চেয়ার, প্লাস্টিকের টুলের উপর দাঁড়িয়ে যদি আমরা লাইভ ইলেকট্রিক লাইনে যদি আমরা কাজ করি, কিন্তু ইলেকট্রিক শক খাওয়ার কোনো সম্ভাবনা থাকতেছে না, কারণ দে আর ব্যাড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি, রাইট। In this manner, you can test conductivity of solid substances. Is it possible to examine the conductivity of liquids in the same way? You must have found that your elder forbid you to touch electrical switches or other appliances with wet hands. Again, you may have experienced an electrical shock whenever you have done so. Do you think that water conducts electricity to some extent? আচ্ছা, আমাদের বলতে যাচ্ছে যে তোমাদের যে বয়স্করা আছে বাড়িতে, তারা বলবে যে ভেজা হাতে, হাতে যদি জল লেগে থাকে, তাহলে ভেজা হাতে সুইচ না টিপতে, তাহলে কি হতে পারে, যে ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা থাকে। আমরা সবাই জানি যে আমাদের যে রেগুলার যে ওয়াটারটা ইউজ করা হয়, পানীয় জল অ্যাকচুয়ালি যেটা ড্রিঙ্কিং ওয়াটার, সেখানে অনেক মিনারেলস থাকে, অনেক আয়ন্স থাকে, এবং সেগুলো হচ্ছে
আয়ন্সরা আমরা আগেই পড়েছি, আয়ন্সরা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। সো সেই ধরনের ওয়াটারের যদি হাতে থাকে তাহলে সেখানে তার সাহায্যে ইলেকট্রিসিটি আমাদের শরীরে আসবে এবং সেটা আমাদের বডি হয়ে গ্রাউন্ডে চলে যাবে, ফলে একটা ইলেকট্রিক শক খাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে যদি আমি ওয়েট হ্যান্ডে যদি টাচ করি সুইচ। বাই চান্স সুইচে টাচ করলে যে ইলেকট্রিসিটি খাবো তা না, বাই চান্স সুইচটা যদি একটু লুজ থাকে তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকে। লুজ কানেকশনে মাঝে মাঝে স্পার্কিংও কিন্তু হয়, তোমরা দেখে থাকতে পারো। এবার কি বলছে দেখো, such a question may crop up in your mind. Examine the electrical conductivity of water or other liquid with the help of your tester, but this time you have to use a battery of 2 or 3 ordinary cells instead of one. Remember, don't carry out such experiments from the electrical mains or inverter connection in your residence. আমরা যদি এই একই যে দুটো তারের দুই প্রান্তটা যে বিভিন্ন মেটালের দুই সাইডে লাগাচ্ছি, আমরা যদি ওই তারের দুই প্রান্তটা যদি আমরা ওয়াটারের দুই সাইডে লাগাই আর এরকম যদি একটা সেল ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ঠিক আছে, সেটা তুমি করতে পারো। কিন্তু বাড়ির যে 240 ভোল্টের যে সাপ্লাই ভোল্টেজ সেটা দিয়ে তুমি যদি করতে চাও তাহলে কিন্তু বিভৎস শর্ট খাওয়ার সম্ভাবনা আছে, কারণ ওটা দিয়ে এক্সপেরিমেন্ট না করে ভালো। ভেরি হাই অ্যামাউন্ট অফ কারেন্ট কিন্তু তোমার শরীরের মধ্যে দিয়ে যেতে পারবে, যেটা কিন্তু মারাত্মকও হয়ে যেতে পারে। ওকে, সো এবার কি বলছে, হ্যান্ডস অন অ্যাক্টিভিটিতে টেক দ্য ক্যাপ of a plastic bottle having a wide mouth and pour some filtered lime juice or vinegar in it. Then dip the open ends of the two wires of your tester in the lime juice or vinegar. Now write down the observation after discussing a group. So what you observed, whether the liquid is good conductor or not. আমরা দেখবো যে এটা আমরা সহায়িকা থেকেও দেখে নিতে পারি। দেখো এখানে যে ভিনিগারটা হচ্ছে সেটা কিন্তু একটা খুব ভালো যে কন্ডাক্টর তা না, বাট দ্যাট ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ওকে, মানে খুব ওই মেটালের মতো গুড কন্ডাক্টর না, বাট দ্যাট অলসো কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, তো এবার যেটা ঘটনা হচ্ছে যে বলতে আছে যে ইফ এ লিকুইড ইজ নট এ গুড কন্ডাক্টর বাট এ moderate conductor of electricity, then less current will pass through the open edge of your tester. মানে ভেরি গুড কন্ডাক্টর না মেটালসের মতো, বাট মডারেট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারি। তো সেক্ষেত্রে কি হবে, তোমার যে ফিলামেন্ট যুক্ত বাল্বটা সেই বাল্বটা কিন্তু নাও জ্বলতে পারে, অথচ কিন্তু ইলেকট্রিসিটি পাস হচ্ছে কিন্তু নাও জ্বলতে পারে, কারণ এই ইলেকট্রিসিটিটা পাস করছে যে ইলেকট্রিসিটিটা সেটা সাফিসিয়েন্ট না ওই ফিলামেন্ট যুক্ত বাল্বটাকে জ্বালানোর জন্য। তো ওই কম অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটিতে জ্বলতে পারে এমন একটা কিছু ব্যবস্থা করতে হবে। তো তার জন্য ওরা বলছে এলইডি ইউজ করতে, কারণ আমরা সবাই জানি এলইডি কিন্তু কম ইলেকট্রিসিটিতেও কিন্তু জ্বলে উঠতে পারে। ঠিক, তো ওই জন্য বলছে বাট উই নো দ্যাট দ্য বাল্ব গ্লোজ ওয়েন দ্য ইটস ফিলামেন্ট ইজ হিটেড, ইলেকট্রিসিটি passes through it. As electricity passes through it, if less electricity passes through it, it will not glow. That does not mean that the liquid is not conducting. So how can we avoid the problem and realize even a low conductivity of a liquid? One solution to this problem is to connect an LED used in torches instead of the bulb in your tester. An LED can glow even at a low current, but if a very low current passes through the wire, it will be impossible even by LED fitted tester to detect it. In such a case, what will you do? আচ্ছা, তো বলছে যে এতটাও কম কারেন্ট ফ্লো হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এলইডিও না জ্বলতে পারে। ঠিক আছে, তো যদি শেষমেশ যদি এলইডিও না জ্বলে তাহলে শেষমেশ কি উপায়, মানে এতই কম কারেন্ট ফ্লো হচ্ছে এবার এলইডিও জ্বলতেছে না, তাহলে কি করা যেতে পারে? ঠিক আছে, তো হোল্ড আপ দ্য ওয়্যার এ লিটল হায়ার, প্যাসেজ অফ ইলেকট্রিসিটি থ্রু ইট ইজ টু বি টেস্টেড, দেন হোল্ড দ্য ওয়্যার অ্যাবাভ এ স্টিল ম্যাগনেটিক নিডল দ্যাট ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস নর্থ সাউথ। ঠিক আছে, ম্যাগনেটিক নিডল আমরা সবাই জানি, পড়েছি কিন্তু ক্লাস 7-এ। ম্যাগনেটিক নিডল হচ্ছে একটা পাতি কথায় ম্যাগনেট, এটা কম্পাসে ইউজ হয়। ম্যাগনেটিক নিডলটা সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে, এরকম করে আছে, এবং তার উপর দিয়ে একটা তার নিয়ে যাওয়া হয়েছে। তো এবার কি হয়েছে, তুমি এবার যেটাকে মেটেরিয়ালটাকে কন্ডাক্টিভিটি চেক করবা, তার ওখানে দুটো ওই পয়েন্ট দেখো নিচেই দেওয়া আছে, দুটো এরকম খোলা ওপেন এন্ড দেওয়া আছে, ওটাকে এরকম করে ডিপ করলা।
সো ইলেকট্রিসিটি পাস করবে। তো even a very feeble current will generate magnetic property in that insulated wire. Its effect will slightly deflate the magnetic needle from a stationary state. Take different liquids in the plastic cap and test their electrical conductivity by this method. Write down your observation in the table below. তাহলে এটা এক্সপেরিমেন্টটা করতে বলেছে এবং বিভিন্ন রকমের লিকুইড নিয়ে এক্সপেরিমেন্টটা করতে বলেছে। যদি সামান্য পরিমাণ ইলেকট্রিসিটি পাস হয় তাহলে কী হবে, আমরা পড়েছিলাম ক্লাস 7-এ যে যদি কোনো ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হয় তাহলে ওই ওয়্যারের চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই যে ম্যাগনেটিক নিডেলের যে ম্যাগনেটিক ফিল্ড তার মধ্যে একটা ইন্টারাকশন হয়। তাহলে ইন্টারাকশন বলতে এখানে অ্যাট্রাকশন হতে পারে, রিপালশন হতে পারে, হোয়াট এভার যাই হোক, তার জন্য ম্যাগনেটিক নিডেলটা কিন্তু ডিফ্লেক্টেড হচ্ছে। মোট কথা যদি ইলেকট্রিসিটি পাস হয় তাহলে ম্যাগনেটিক নিডেলটা কী হবে, ডিফ্লেক্টেড হবে। সেটা দিয়ে তুমি কিন্তু চেক করতে পারবা যে না ম্যাগনেটিক নিডেল ডিফ্লেক্টেড হয়েছে, তার মানে এই লিকুইডের মধ্যে দিয়ে সামান্য হলেও ইলেকট্রিসিটি কিন্তু পাস করেছে। তাহলে এখানে দিয়েছে লাইম জুস, আমরা জানি এখানে হালকা হলেও ডিফ্লেক্টেড হবে, ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রেও ডিফ্লেক্টেড হবে হালকা, ভিনিগারের ক্ষেত্রেও ডিফ্লেক্টেড হবে, কারণ এগুলো হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, ভেরি লো অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে ড্রিঙ্কিং ওয়াটার, বাট কিন্তু পারবে, ঠিক আছে। কোকোনাট অয়েল কিন্তু পারে না, অয়েল, হানি এগুলো কিন্তু একদমই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। সো এগুলা পোর কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি আর ব্যাড কন্ডাক্টার্স অর ইনসুলেটর। যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না তারা ব্যাড কন্ডাক্টার্স বা পোর কন্ডাক্টার্স। ওকে, সো নেক্সট পেজ হ্যান্ডস অন অ্যাক্টিভিটিতে কি বলেছে, এবার আমাদের চেক করতে বলেছে যে তোমাদের যে ড্রিঙ্কিং ওয়াটারটা ইউজ করা হচ্ছে সেটা তো আমাদের ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে, তাহলে দেখা যাচ্ছে যে ডিস্টিলড ওয়াটার মানে এক ধরনের ওয়াটার হয় যেখানে কোনো রকমের আয়ন্স থাকে না, ঠিক আছে। আমরা কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু দেখেছি এর আগের চ্যাপ্টারগুলোতে যে বিভিন্ন রকমের আয়ন্স কিন্তু আমাদের শরীরে কাজে লাগে। সো এই আয়ন্সগুলো কিন্তু অনেকটা জলের মাধ্যমে আসে। মিনারেলস দেখবা তোমরা লাইফ সায়েন্সে পড়েছো, বিভিন্ন মিনারেলস আমাদের শরীরের পক্ষে উপযোগী, তো এটা কিন্তু ওয়াটারের মাধ্যমে আমাদের শরীরে আসে। এই মিনারেলসগুলো কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশনের জন্য দায়ী ওয়াটারে। বা ডিস্টিল ওয়াটার হচ্ছে এমন ওয়াটারটা স্পেশালি তৈরি করা হয় এবং এখানে কোনো মিনারেলস থাকে না, পিওর ওয়াটার। So in the plastic cap of the bottle, take 2 spoonful of distilled water. Bracket লেখছে if it is not available in your school, collect it from a medicine shop or doctor's chamber. Now dip the 2 open ends of your tester in it. Observe whether the magnetic needle deflects or not. Magnetic needle deflect করছে না হচ্ছে না সেটা কিন্তু চেক করতে বলছে। Then mix a pinch of salt in that water and examine the conductivity of the solution. Similarly, observe the deflection of the magnetic needle as above. So distilled water এর কথা বলেছে, how is its conductivity, ঠিক আছে। ডিস্টিল ওয়াটারের কন্ডাক্টিভিটি ভেরি পুয়ার কন্ডাক্টিভিটি, কিন্তু ওখানে কিন্তু ম্যাগনেটিক নিডেলের ডিফ্লেকশন হয় না। বাট যখন আমি সামান্য পরিমাণ সল্ট দিয়ে দিলাম, সল্ট কি হয়, NaCl, NaClকে ভাঙলে কি হবে, Na প্লাস আর Cl মাইনাস, ক্যাটায়ন আর অ্যানায়ন বা ক্যাটায়ন আর অ্যানায়ন দ্রবণে আসতেছে, মানে তারাই কিন্তু তড়িৎ পরিবহন করতেছে, অর্থাৎ ইলেকট্রিসিটি কন্ডাকশনের জন্য দায়ী কি, ক্যাটায়ন আর অ্যানায়ন। NaCl যখন তুমি ডিস্টিল ওয়াটারে দিয়ে দিচ্ছ তখন ডিস্টিল ওয়াটারে আয়ন্সরা চলে আসতেছে, Na প্লাস Cl মাইনাস আয়ন্সের ছোটাছুটির জন্য আমরা পড়েছিলাম ইলেকট্রিসিটি কিন্তু জেনারেট হয়। সো এই ক্ষেত্রে কিন্তু তখন আমরা কিন্তু ম্যাগনেটিক নিডেলে কিন্তু একটা ডিফ্লেকশন দেখতে পাবো, ঠিক। From the above experiment, it is seen clearly that the distilled water mixed with salt is a good conductor of electricity. Drinking water obtained from any source also contains a number of salts or metal compounds. Drinking water from any source, ওখানে কিন্তু মেটালসরা থাকে, সল্টসরা থাকে। These ions are responsible for electrical conduction. এই আয়নগুলো কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাকশনের জন্য responsible. Moreover, the minerals present in drinking water are also essential for our body, ঠিক আছে। Besides that, we consume more than one salt with the table salt, ঠিক আছে। আমরা অনেক ধরনের সল্ট, শুধু টেবিল সল্ট আমরা কনজিউম করি তা না, আমরা পড়েছিলাম আগের বার নানান ধরনের সল্ট হয়, তো আমরা নানান ধরনের সল্ট কিন্তু কনজিউম করি এবং কিছু কিন্তু আমরা ওয়াটারের সাথে কিন্তু চলে আসে, মিনারেলস, সল্টস এগুলো কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে থাকে, কারণ আমরা কিন্তু এই ড্রিঙ্কিং ওয়াটারটা কিন্তু মাটির থেকে তুলে আনতেছি, কিন্তু জাস্ট তুলে আনতেছি, তারপর হালকা পিউরিফাই করেই খাচ্ছি।
আচ্ছা কি বলছে, মোরওভার দ্য মিনারেলস প্রেজেন্ট ইন ড্রিঙ্কিং ওয়াটার আর অলসো এসেনশিয়াল ফর আওয়ার বডি, বিসাইডস দ্যাট উই কনজিউম মোর দ্যান ওয়ান সল্ট উইথ দ্য টেবল সল্ট, সো হাউ উইল বি দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ আওয়ার বডি, গুড অর পুয়ার? অবশ্যই গুড, কারণ আমরা যে জলটা খাচ্ছি সেখানে মিনারেলস আছে, আমাদের শরীরেও অনেক মিনারেলস আছে, অনেক আয়ন্স আছে। আমরা পড়েছিলাম ওখানে কি কি আয়ন কোন কোন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই আয়ন্সগুলো আমাদের শরীরে ইলেকট্রিসিটি পাসের জন্য দায়ী, রাইট? তাই জন্য আমাদের শরীরও গুড কন্ডাক্টার্স। তো বলছে ফর দিস রিজন দেয়ার ইজ এ পসিবিলিটি টু গেট এ শক when we touch an electrical appliance or switchboard with wet hands or standing on a wet floor barefooted. Barefooted মানে খালি পায়ের কথা বলছে, ঠিক আছে? Electrolysis and electrolytes, খুব important. Electrolysis and electrolyte, you already know that when electricity is passed through water acidified with a little sulfuric acid, water decomposes to form hydrogen and oxygen gases. তাহলে ওয়াটারকে কিন্তু আমরা ডিকম্পোজ করতে পারি হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের মধ্যে যদি আমরা একটু সালফিউরিক অ্যাসিড দিয়ে ওয়াটারের মধ্যে। আচ্ছা দেখো, বিশুদ্ধ ওয়াটার তো ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, বাট তার মধ্যে যদি আমরা সামান্য পরিমাণ অ্যাসিড, বেস অর সল্ট যদি মিক্স আপ করে দিই তাহলে কিন্তু ওয়াটারটা কিন্তু তখন ভাঙতে পারে, H2ওটা ভেঙে কিন্তু 2H2 আর O2 কিন্তু উৎপন্ন করতে পারছে। এর জন্য সমস্ত কেমিক্যাল রিয়াকশনগুলো আমি করাবো এর নেক্সট ভিডিওটাতে, ঠিক আছে? You have learned further that electricity can be passed through fused or molten sodium chloride. তো সোডিয়াম ক্লোরাইড যেটা মোল্টেন স্টেটে থাকে, আমরা আগে পড়েছিলাম আগের চ্যাপ্টারে যে সোডিয়াম ক্লোরাইড যদি মোল্টেন স্টেটে থাকে দেন ইলেকট্রিসিটি পাস করতে পারে। কারণ কি, সোডিয়াম ক্লোরাইড যখন সলিড স্টেটে থাকে, সলিড স্টেটে Na প্লাস আর Cl মাইনাসের মধ্যে ভেরি টাইট অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, কুলম্বিয়ান অ্যাট্রাকশন ফোর্স ভেরি কাজ করে Na প্লাস Cl মাইনাসের মধ্যে। তো তারা দৌড়াদৌড়ি করতে হয় না, ছোটাছুটি করতে হয় না, কারণ আলটিমেটলি কি হয়, কারেন্ট কেন জেনারেট হয়? কারেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল চার্জের ফ্লো এর জন্য কারেন্ট, ইলেকট্রিক্যাল কারেন্ট জেনারেট হয় ইলেকট্রিক্যাল চার্জের ফ্লো এর জন্য। এবার যদি Na প্লাস Cl মাইনাস যদি কুলম্ব অ্যাট্রাকশন ফোর্স দ্বারা পরস্পর খুব টাইটলি কানেক্টেড থাকে তাহলে তো তারা ছোটাছুটি করতে পারবে না। যখন আমরা গলাচ্ছি তখন কি হচ্ছে, তাদের মধ্যে যে এই যে অ্যাট্রাকশন, ভেরি স্ট্রং অ্যাট্রাকশন, যে ইলেকট্রিক্যাল অ্যাট্রাকশনটা সেটা কি হচ্ছে, উইক হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, Na প্লাস Cl মাইনাস দৌড়াদৌড়ি করতে পারছে, ফলে ইলেকট্রিসিটি কিন্তু কন্ডাক্ট করতে পারছে। এটা তোমরা আগে কিন্তু পড়েছো। সো বলছে যে ইউ হ্যাভ লার্ন ফার্দার দ্যাট ইলেকট্রিসিটি ক্যান বি পাস থ্রু ফিউজড অর মোল্টেন sodium chloride. When chemical change of a substance occurs upon passage of electricity through a fused state or a solution, it is called electrolysis. এটাকে কিন্তু আমরা ইলেকট্রোলাইসিস করে বলি। তাহলে ইলেকট্রোলাইসিস হচ্ছে একটা কেমিক্যাল চেঞ্জ হবে, মাথায় রাখবা। ইলেকট্রোলাইসিসে তুমি পাঠাবা ইলেকট্রিসিটি আর সেখানে একটা কেমিক্যাল চেঞ্জ হবে। ইলেকট্রিসিটি পাঠালে কেমিক্যাল চেঞ্জ হবে, এটা কিন্তু মাথায় রাখবা। এটা কিন্তু কোশ্চেনও হয়, উইচ এনার্জি ইজ কনভার্টেড ইন্টু হোয়াট এনার্জি, যদি এরকম টাইপের কোশ্চেন দেয় তাহলে এখানে ইলেকট্রোলাইসিসে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু কেমিক্যাল এনার্জি, মাথায় রাখবা, ঠিক আছে? This process is very useful in many of our needs, so let us get to know something about it. Some basics of electrolysis: for the passage of electricity through a substance, movement of a charged particle must occur. তো ইলেকট্রিসিটির জন্য তো চার্জ পার্টিকেলের মুভমেন্ট লাগবে, রাইট? ফর এক্সাম্পল, কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি থ্রু এ মেটাল মিনস মুভমেন্ট অফ ইলেকট্রনস। হাজারবার বলেছি মেটালসের মধ্যে দিয়ে কারা কন্ডাক্ট করে? ফ্রি ইলেকট্রনস বা electrons. Electricity is conducted through acidified water or fused sodium chloride with the help of ions and not by electrons. তাহলে fused sodium chloride মানে গলিত সোডিয়াম ক্লোরাইড, গলে আছে এমন সোডিয়াম ক্লোরাইড, বা হলো হচ্ছে অ্যাসিডিফাইড ওয়াটার, ওয়াটারের মধ্যে সামান্য অ্যাসিড মিশিয়ে দেওয়া হয়েছে, বা কোনো একটা লবণকে জলে মেশানো হয়েছে, এরকম কিছু জিনিস। সেখানে কি হচ্ছে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে হচ্ছে, কিন্তু বাট এখানে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই। এখানে কিন্তু ইলেকট্রনের জন্য কোনো ইলেকট্রিসিটি পাস হচ্ছে না বা কন্ডাকশন হচ্ছে না। এখানে যেটা দায়ী সেটা হচ্ছে আয়ন্স, দ্যাট মিনস ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স। Okay, the compounds which are able to conduct electricity in a fused state or in a solution are called electrolytes. Underline করে রাখো, electrolytes, ওখানে electrolysis underline করেছিল, এখানে electrolytes underline করো। The compoundদের বলা হয়
ইলেকট্রোলাইটস করে, ঠিক আছে। এরপর কি বলেছে, কম্পাউন্ডসগুলো কারা কারা ইলেকট্রোলাইজ হতে পারে। ফর এক্সাম্পল ইলেকট্রোলাইজ আর অ্যাসিড অর অ্যালকালি সলিউশন, ঠিক আছে। অ্যাসিডিক সলিউশন হতে পারে, অ্যালকালি সলিউশন হতে পারে, অ্যাকোয়াস সলিউশন অফ সল্ট হতে পারে, ফিউজড NaCl হতে পারে। সল্টের অ্যাকোয়াস সলিউশন অর্থাৎ লবণের জলীয় দ্রবণ হতে পারে, ফিউজড NaCl হতে পারে, ফিউজড লবণ হতে পারে, গলিত লবণ হতে পারে, বা লবণের জলীয় দ্রবণ হতে পারে। দুটার মধ্যে পার্থক্য আছে। গলিত লবণ মানে NaCl এর গলনাঙ্ক কত, মেল্টিং পয়েন্ট 801 ডিগ্রি সেলসিয়াস। তো 801 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট করে সেটা করতে পারে, বা NaCl-কে জলের মধ্যে মিশিয়ে সেটাকে অ্যাজ এ ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করতে কিন্তু পারে, ঠিক আছে। এরপর দেখো কি বলছে, সাম ইলেকট্রোলাইটস রিমেইনস কমপ্লিটলি ডিসোসিয়েটেড ইন এ সলিউশন, দিস আর কল্ড স্ট্রং ইলেকট্রোলাইটস। NaCl KOH H2SO CuSO4 মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড আর কপার সালফেট, ঠিক আছে, এক্সেট্রা। দেয়ার আর সাম ইলেকট্রোলাইটস দ্যাট রিমেইন আয়োনাইজড ইন সলিউশন only to a very small extent. These are called weak electrolytes, for example acetic acid. So weak electrolytes কি হচ্ছে, আর স্ট্রং ইলেকট্রোলাইটস কি হচ্ছে, স্ট্রং ইলেকট্রোলাইটস মানে ডিসোসিয়েট হয়ে যাচ্ছে পুরোপুরি, আর remains ionized in a solution only to a very small extent. একটা হচ্ছে তুমি দিচ্ছ জলের মধ্যে পুরোপুরি আয়োনাইজড হয়ে যাচ্ছে, যতটা পরিমাণ দিলা গোটাটাই আয়োনাইজড হয়ে যাচ্ছে, অর্থাৎ NaCl কিছুটা দিলা সবটাই Na+Cl- এ ভেঙে যাচ্ছে। বাট CH3COOH কিছুটা দিলা, ধরো 50% আয়োনাইজড হলো, 50% আয়োনাইজড হলোই না, তখন কি করলা, তখন কি বুঝতে পারলে, এরা কিন্তু ওই দ্রবণটাতে অল্প পরিমাণ ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন করছে, আর প্রথমটাতে যেটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট সেটাতে কিন্তু বেশি পরিমাণ ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করতে পারছে, ঠিক আছে। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট বেশি ইলেকট্রিসিটি পাস করবে, কারণ ওখানে বেশি ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন হচ্ছে। আর যেখানে উইক ইলেকট্রোলাইট সেখানে কি হচ্ছে, কম পরিমাণ ক্যাটায়ন অ্যানায়ন যেহেতু উৎপন্ন হচ্ছে, সো ইলেকট্রিসিটিও কম পাস হবে, ঠিক আছে। সো এখানে স্ট্রং আর উইক ইলেকট্রোলাইটসের মধ্যে পার্থক্য তোমরা বুঝে গেলা। এরপর লাস্ট এইটুকুনটা পড়াই দিচ্ছে, তারপর আজকের মতো শেষ। Okay, many of our known substances are soluble in water but are not electrolytes. For example, sugar, glucose, alcohol, urea, etc. On the other hand, there are many substances which are not soluble in water but can be melted easily. For example, wax, butter, ghee, etc. These are also are not electrolytes. বলতে যাচ্ছে তুমি যে বলতেছো জলে দ্রবীভূত করলে যে ইলেকট্রোলাইটস হয়ে যাবে, তার কোনো কিন্তু মানে নেই। যেমন জলে দ্রবীভূত হতে পারে সুগার, গ্লুকোজ, অ্যালকোহল, ইউরিয়া, এরা সলিউবল, বাট এরা কি জলের যে সাথে যে সলিউশনটা তৈরি করবে সেটাতে কি এটা ক্যাটায়নস আর অ্যানায়নস দিতে পারবে না, কারণ এগুলা হলো হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড বলতে পারো, এগুলা কিন্তু সব কোভ্যালেন্ট কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড না। মেইনলি মাথায় রাখবা আয়নিক কম্পাউন্ড যদি হয় দিবে, সেটা তারা ইলেকট্রোলাইজ হবেই চোখ বন্ধ করে। কিছু কিছু কোভ্যালেন্ট কম্পাউন্ড আছে, যেমন হচ্ছে HCl কোভ্যালেন্ট কম্পাউন্ড, তারপরে H2O কোভ্যালেন্ট কম্পাউন্ড, এগুলাও কিন্তু ইলেকট্রোলাইট হিসেবে কিন্তু কাজ করে, মানছি, কিন্তু বেশিরভাগ আয়নিক কম্পাউন্ড যারা আছে তারা কিন্তু সব ইলেকট্রোলাইটস, ঠিক আছে। এবার বলছে ওয়্যাক্স, বাটার, ঘি, এগুলা তো সহজে গলিয়ে দিতে পারবা, বাট এরা ইলেকট্রোলাইট না, এটা কেউই ইলেকট্রোলাইট না, এগুলা তো কোভ্যালেন্ট কম্পাউন্ড। দ্বিতীয় কথা, এরা কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়ন কখনোই দ্রবণে দিতে পারে না। ওকে, সো these are not electrolytes. Why are they not electrolytes? Because they does not give what you can say, they do not give cations or anions. Okay, so to be an electrolyte, a substance must produce ions in a fused state or in solution. None of these compounds produce ions, so they are not electrolytes. তাই জন্য বলছে they are not electrolytes, these are non-electrolytes. In the following table, some of your familiar compounds and whether they produce ions or not are stated. Classify them as electrolytes or non-electrolytes. Okay, so sodium chloride Na+Cl- এটা দেখতে পাচ্ছ যে এটা আয়নিক কম্পাউন্ড, Na+Cl- তোমাকে দেবে। সো should the aqueous solution be a conductor of electricity? যেহেতু আয়ন্স দিচ্ছে তাহলে conductor of electricity, yes. So electrolytes or non-electrolytes, so এটা হচ্ছে electrolyte.
নন ইলেকট্রোলাইটগুলো তো আমরা দেখলাম, নন ইলেকট্রোলাইটের মধ্যে পড়লো ওয়্যাক্স, বাটার, ঘি, সুগার, গ্লুকোজ, অ্যালকোহল, ইউরিয়া। এগুলা যেহেতু আয়নস দিচ্ছে না, ক্যাটায়ন আয়ন দিচ্ছে না, সো এরা হচ্ছে নন ইলেকট্রোলাইট। সুগার নন ইলেকট্রোলাইট। পটাশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড K+OH- দিচ্ছে, সো এটা হচ্ছে ইলেকট্রোলাইট। ওকে, সো কন্ডাকশন করবে ইলেকট্রিসিটি। অ্যালকোহল নন ইলেকট্রোলাইট। অ্যামোনিয়াম সালফেট যেহেতু দিচ্ছে, সো ইলেকট্রোলাইট। সালফিউরিক অ্যাসিড ইলেকট্রোলাইট। পটাশিয়াম নাইট্রেট ইলেকট্রোলাইট। কপার সালফেট ইলেকট্রোলাইট, but glucose non-electrolyte. Okay, thus we have realized that an electrolyte must have the capacity to produce sufficient number of ions in its fused state or in an aqueous solution. আইদার অ্যাকোয়াস সলিউশন অর্থাৎ জলে দ্রবীভূত অবস্থায়, অর্থাৎ জলীয় দ্রবণ যখন তৈরি করব তখন কিন্তু ক্যাটায়ন আয়ন দেবে, বা যখন আমরা তাকে মেল্ট করব, জাস্ট হিট দিয়ে গলাবো, তখন ক্যাটায়ন আয়ন দেবে। ঠিক আছে। What are necessary for electrolysis? At first we require solution of an appropriate electrolyte or fused electrolyte. অ্যাপ্রোপ্রিয়েট ইলেকট্রোলাইট বলতে ওই অ্যাকোয়াস সলিউশন হতে পারে বা ফিউজড হতে পারে, গলিত অবস্থায় যেটা আছে। A battery is needed as a source of electricity and two metal wires or metal plates or graphite rods, এগুলা কিন্তু আমরা কিন্তু ইউজ করি ক্যাথোড আর অ্যানোড হিসাবে। ঠিক আছে। সো আমাদের একটা ইলেকট্রিসিটি জন্য লাগবে একটা ব্যাটারি লাগবে, আর মেটাল প্লেটস বা মেটাল ওয়্যার হলে চলবে, through which electricity will pass from the battery. Okay, these are called the electrodes. Electrolysis is to be started by immersing the electrodes in the solution of electrolyte or fused electrolyte. Insulated electrical wires are also required for connection. ঠিক আছে, এখানে কিন্তু ইনসুলেটেড ইলেকট্রিক্যাল। আর এখানে মনে রাখো যে এখানে যে কারেন্টটা ইউজ করা হচ্ছে ওগুলো কিন্তু ডিসি কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট ইউজ করা হবে, সবসময় ব্যাটারি ইউজ করা হবে, কিন্তু কখনোই এসি কারেন্ট ইউজ করা হবে না। মাইন্ড দ্যাট। তুমি যদি ঘরের ওই সুইচ বোর্ড থেকে যদি কারেন্ট নিয়ে সেটা করার চেষ্টা করো বাড়িতে, তুমি নিজে শক্ত খাবা, কোনো ইলেকট্রোলাইসিসও হবে না, কারণ এসি কারেন্ট অল্টারনেটিং কারেন্টে সর্বদা প্লাস মাইনাস কিন্তু চেঞ্জ হচ্ছে, কখনো যেটা ক্যাথোড একটু পরেই সেটা অ্যানোড হয়ে যাচ্ছে, তো ওটা দিয়ে হবে না। সো ডাইরেক্ট কারেন্ট লাগবে আমাদের অ্যাজ এ সোর্স। ডাইরেক্ট কারেন্টের সোর্স হিসেবে সেল বা সেলের কম্বিনেশন ব্যাটারিকে কিন্তু আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে। তো হ্যান্ডস অন অ্যাক্টিভিটির আগে অবধি থাকতেছে, বাকিটা হচ্ছে পরের দিনকা।